আচ্ছা, এমন কখনো হয়েছে কি আপনি বেরোলেন আপনার পছন্দের এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পথে হঠাৎ বাধা। এরপর আপনি পৌঁছালেন আপনার গন্তব্যেই, তবে আপনার ভীষণ পছন্দের আরেকটি পথ হয়ে। তবে কেমন হয় বলুন তো ব্যাপারটা? কি কিছুই বুঝলেন না তো? তবে ব্যাপারটা খুলে বলি। আমরা বেরিয়েছিলাম সিকিম যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ল্যান্ডস্লাইডিং এর জন্য পথ বন্ধ, তাই আমরা সিকিম পৌঁছেছিলাম দার্জিলিং হয়ে। আর এইবার দার্জিলিং আমরা গিয়েছিলাম শেয়ার গাড়িতে, এবং এই শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছানোর অভিজ্ঞতা ও খুঁটিনাটি বিষয়গুলি থাকবে এই ভিডিওতে। 4 বছরের পুচকে সমেত মোট 6 জনের টিম মিলে মার্চের শেষে 5 দিনের এক দুর্দান্ত ট্রিপ হয়েছিল আমাদের সিকিমের কিছু পরিচিত এবং অপরিচিত জায়গায়। এইবারে আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে, আর এনজিপিতে নেমেছিলাম 9টা 15-তে। এনজিপি স্টেশনে নেমে সেইখান থেকে একটা শেয়ার গাড়ি করে আমরা চলে যাই এসএনটি বাস স্ট্যান্ডে। আমাদের উদ্দেশ্য ছিল এসএনটি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরবো জোরথাং যাওয়ার উদ্দেশ্যে। এনজিপি স্টেশন থেকে এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত শেয়ার গাড়িতে যেতে সময় লাগে 20 মিনিটের মতো, যদি রাস্তায় জ্যাম না থাকে, আর ভাড়া পড়ে মাথা পিছু 30 টাকা করে। আমরা এসএনটি বাস স্ট্যান্ডের পাশে যে শেয়ার গাড়ির স্ট্যান্ড আছে সেইখানে নেমেছিলাম, এবং গাড়িতে ওঠার আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আমরা একটু সমস্যায় পড়ে গেছি। সমস্যা মানে এই যে 4 দিন ধরে বৃষ্টি হলো, তাতে গ্যাংটকের রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে। তো এখন আমরা শেয়ারে যাচ্ছি দার্জিলিং থেকে তারপর আমরা জোরথাং যাব, তারপর ওখান থেকে তারপর উপরে যাব। যাই হোক, নতুন ধরনের আর একটা অভিজ্ঞতা হবে, দেখি। টাইম লাগবে বলছে এখান থেকে দার্জিলিংয়ে 3 ঘন্টা, আবার ওখান থেকে জোরথাংয়ের জন্য 1 ঘন্টা, মোট 4 ঘন্টার মধ্যে বলছে পৌঁছে যাবো। জানি না কি হবে, দেখি গিয়েই তারপর বুঝতে পারবো। সবটা তো বলেই দেবো। এখান থেকে দার্জিলিংয়ের শেয়ারে ভাড়া পড়ছে 250 টাকা করে পার হেড। ঘড়িতে বাজে 10টা 40। এই এখন আমাদের গাড়িটা ছাড়লো, দেখি এখন কতক্ষণে গিয়ে পৌঁছাই। গ্যাংটকের তো পুরো রাস্তা বন্ধ, মানে ওদিকে যেতেই পারছে না লোকে, সবাই এখন ঘুরে ঘুরেই যাচ্ছে। পুরো রাস্তা গ্যাংটকের এই মুহূর্তে বন্ধ আছে। এই যে এইখান থেকে মোটামুটি সব শেয়ার গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এসএনটি বাস স্ট্যান্ডের কাছে এসে। আর এইটাকে বলে ভানুভক্ত চক, আর এইখান থেকে বাসগুলো ছাড়া হয়। আর এই ভানুভক্ত চকের পাশেই রয়েছে তেনজিং নোরগে জেনারেল বাস টার্মিনাস। এখান থেকে আপনি দার্জিলিং পৌঁছাবার বাস পেয়ে যাবেন। আমরা ঠিক 1 বছর আগে এইখান থেকেই বাসে করে দার্জিলিং পৌঁছেছিলাম, পার হেড 105 টাকার বিনিময়ে। তবে এই বাস স্ট্যান্ড থেকে আপনি গ্যাংটকে যাওয়ার বাস পাবেন না। গ্যাংটকে যাওয়ার জন্য যে বাসগুলি ছাড়ে সেই বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই রয়েছে। বেরোনোর মুখে তো বেশ জ্যামে পড়েছি, জানি না কি হবে, কখন কিভাবে পৌঁছাবো কিছু বুঝতে পারছি না। এখন তো বেশ খানিকক্ষণ জ্যামে আটকে থাকতে হলো। যত বাড়ি ওইদিকে যাই না কেন, এনজিপি থেকে বেরিয়ে যাওয়ার সময়টাতে একটা জ্যামে কিন্তু বেশিরভাগ সময় আটকাতে হয়। এইবারও প্রায় আধ ঘন্টার মতো আমরা আটকেছিলাম। তবে একটা ফ্লাইওভার দেখছি তৈরি হচ্ছে, ওই ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেলে বোধহয় এই সমস্যাটা থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যাবে। এনজিপি থেকে কার্শিয়াং সোনাদা হয়ে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতো, আর সময় লাগার কথা 3 ঘন্টার মতো। কিন্তু এই শেয়ার গাড়িতে আমাদের সেদিন সময় লেগেছিল 4 ঘন্টা, আর রাস্তায় কোনো রকম কোনো হল্ট না দিয়েই। এনজিপি থেকে দার্জিলিংয়ে পৌঁছানোর অনেকগুলি অপশন রয়েছে। প্রথমেই বলি রিজার্ভে কিভাবে যাওয়া যায়। গাড়ি রিজার্ভ করে যেতে গেলে ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়ে ওই 3000 থেকে 4000-এর মধ্যে, আর বড় গাড়ির ক্ষেত্রে 4000 থেকে 5000-এর মধ্যে। তবে এই রেটটা কিন্তু সম্পূর্ণটাই সিজন এবং অফ সিজনের উপর ডিপেন্ড করেই ওঠানামা করে। এরপরে বলি শেয়ার অপশন। শেয়ার অপশনে আপনি এনজিপি স্টেশন থেকেই শেয়ারে যেতে পারবেন দার্জিলিং পর্যন্ত, তবে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে। আর যদি আপনি এসএনটি বাস স্ট্যান্ডের কাছে এসে শেয়ার করেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু কম পড়বে। আর তাছাড়া সব থেকে সস্তার অপশন হলো বাস। বাসে মাত্র 105 টাকার বিনিময়ে আপনি দার্জিলিং পৌঁছে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সময় কিন্তু প্রায় 5 ঘন্টার মতো লেগে যেতে পারে।
প্রথম পাহাড় দেখা আমার এই দার্জিলিংয়ে। তখন আমি অনেক ছোট, আর এই পাহাড়ি রাস্তায় যত উঠছিলাম ততই মনে হচ্ছিল যেন দেওয়ালে টানানো কোনো ক্যালেন্ডারের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। একদিকে মাথা উঁচু করে দেখছি বড় বড় পাহাড়, আর একদিকে মাথা নিচু করে দেখছি গভীর খাদ। সেই ভয় ভালো লাগা অনুভূতির যেন কোনো তুলনাই হয় না। দার্জিলিংয়ে আমরা বেশ কয়েকবার গেছি, কিন্তু যতবারই এই রাস্তায় যাই না কেন প্রতিবারই ভালো লাগা যেন একটু করে বেড়ে যায়। এই হলো কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট। আপনি এনজিপি থেকে দার্জিলিংয়ের জন্য যে গাড়িতেই আসুন না কেন, সেটা রিজার্ভ হতে পারে বা শেয়ার হতে পারে কিংবা বাসে, এই সমস্ত জায়গাতেই কিন্তু একটা হল্ট দেওয়া হয় ওই ওয়াশরুম ইউজ করার জন্য বা চা জল খাবারের জন্য। কিন্তু আমরা যে সময় গেছিলাম সেই সময় তো রাস্তা বন্ধ ছিল সিকিমের, তাই সমস্ত গাড়ি দার্জিলিং হয়ে যাচ্ছিল বলে রাস্তায় বেশ চাপ ছিল। তাই সেই দিন আমাদের গাড়ি আর কোথাও হল্ট দেয়নি, তাতেই আমাদের দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা মতো লেগে গিয়েছিল। আর এইখানে হল্ট দেওয়ার কারণ হলো এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথের প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থিত এই কার্শিয়াং। এনজিপি থেকে এই কার্শিয়াংয়ের দূরত্ব 34 কিলোমিটার, আবার এই কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের দূরত্ব 32 কিলোমিটার। দার্জিলিং জেলার শৈলশহর এই কার্শিয়াংয়ের পাহাড়, ঝর্ণা, ঘন পাইনের বন, চা বাগান, সুন্দর সুন্দর পার্ক থেকে ভিউ পয়েন্ট পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। 2 থেকে 3 দিনের জন্য বেড়ানোর এক আদর্শ জায়গা হলো এই কার্শিয়াং। আর এই কার্শিয়াং থেকেই আপনি দেখা পেয়ে যাবেন পথের পাশে মাঝে মধ্যেই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের। এই কার্শিয়াং পেরোনোর পর থেকেই আপনার রাস্তার সাথে সাথে চলবে টয় ট্রেনের লাইন। দেখতে কিন্তু বেশ ভারী মজাই লাগে। চলুন এইবার দেখি এই শেয়ার গাড়িগুলো কেমন হয়। এই শেয়ার গাড়িগুলো সাধারণত 10 সিটারের হয়। পেছনে 4 জন, মাঝে 4 জন এবং সামনে ড্রাইভারের পাশে 2 জন বসতে পারে। একেতে পাহাড়ি রাস্তা, তারপরে 3 থেকে 4 ঘন্টার জার্নি। আমাদের জার্নিটা যাতে কমফোর্ট হয় সেই জন্য আমরা একটা এক্সট্রা সিট রিজার্ভ করে নিয়েছিলাম। এইবার আমরা সোনাদা স্টেশন পার করে যাচ্ছি। কার্শিয়াংয়ের মতো এই জায়গাটাও কিন্তু বেশ জনবহুল এলাকা, প্রচুর দোকানপাট, লোকজন আপনার চোখে পড়বে এখানে। আর এই সোনাদার পর থেকেই আমরা কিন্তু বেশ কিছু রডোডেন্ড্রনের গাছ দেখেছিলাম, যাতে ফুল ভর্তি হয়েছিল, তবে প্রতিটাই কিন্তু লাল রঙের ছিল, যাকে স্থানীয়রা বলে লালিগুরাস। এইবার আমরা পেরোচ্ছি দার্জিলিংয়ের ঘুম রেলওয়ে স্টেশন। এর উচ্চতা 2258 মিটার, অর্থাৎ 7407 ফিট। আর এই স্টেশনের একদম কাছেই রয়েছে ঘুম মনস্ট্রি, বাতাসিয়া লুপ, ইভা আর্ট গ্যালারি, যেগুলো দার্জিলিংয়ের লোকাল সাইটসিং এর মধ্যে পড়ে। লোকাল সাইটসিং এর আর এক ফেমাস পয়েন্ট হলো এই ডালি মনস্ট্রি। এখান থেকে দার্জিলিং এর দূরত্ব আর মাত্র 5 কিলোমিটার। আর এই হলো আভা আর্ট গ্যালারি। এখানে আছে অপূর্ব সুন্দর হাতের কাজ করা বেশ কিছু নিদর্শন। এইবার আমরা পেরোচ্ছি দার্জিলিং স্টেশন। যদি আপনি এনজিপি থেকে টয় ট্রেনে করে দার্জিলিংয়ে পৌঁছান, তাহলে টয় ট্রেনের কিন্তু এটাই অন্তিম স্টেশন। আমরা একবারই দার্জিলিংয়ে এসেছিলাম এই টয় ট্রেনে করে, তবে এই টয় ট্রেনের সব ভালোর মাঝে দুটো তিক্ত অভিজ্ঞতাও আমাদের আছে। প্রথমত, এই টয় ট্রেনের সময় লাগে অনেকটাই বেশি, আর দ্বিতীয়ত দার্জিলিং ম্যাল থেকে এই স্টেশনের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার নিচে, তো লাগেজ নিয়ে অতটা চড়াই ওঠা সত্যিই কষ্টকর হয়ে যায়। যাই হোক, এইবার আমরা একেবারে প্রপার দার্জিলিং এর মধ্যেই ঢুকে গেলাম।
মাত্র 4 ঘন্টার মধ্যে বদলে গেল প্রকৃতি, মানুষজন, দোকানপাট। এই দার্জিলিংয়ের দোকানপাটের মধ্যে বিশেষ করে এই বেকারিজের দোকানগুলো তো অত্যন্তই লোভনীয় আমাদের কাছে। এনজিপি থেকে দার্জিলিং পৌঁছানোর পথে একটা সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের প্রায়শই হতে হয়। যেমন এনজিপি থেকে বেরোনোর মুখে যেমনি একটা জ্যামে আটকাতে হয়, ঠিক তেমনি দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে ঢোকার আগে কিন্তু আবারও একটা জ্যামে আটকাতে হয়। এবারও তার অন্যথা কিছু হলো না, আবারও জ্যামে বেশ খানিকক্ষণ আটকেছিলাম। এইবার আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ট্যাক্সি এবং বাস স্ট্যান্ডে। এইখান থেকে আপনারা দার্জিলিং এবং সিকিমের যে কোনো জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, সেটা লোকাল কোনো জায়গা হোক কিংবা সাইট সিং এর উদ্দেশ্যে হোক। আর এইখান থেকেই কিন্তু আপনারা বাসে করে এনজিপিও আসতে পারবেন। ভিডিও দেখে যদি কোনো জিজ্ঞাসা থাকে কিংবা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।